হ্যালো এভরিওয়ান, আই হোপ কি তোমরা ভালো আছো। আমি খুব 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 ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করছি এখান থেকে। তো আজ হলো বৃহস্পতিবার, মানে লক্ষ্মীবার। তাই জন্য সকাল থেকে উঠে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করার পরে আমি চলে যাই ঠাকুর ঘরে। আর সেখানে দেখি মা ঠাকুরের বাসন কোসন পরিষ্কার করছে। আর আমি মাকে জিজ্ঞেস করছিলাম আমাকে কি করতে হবে সেই ব্যাপারে। তারপর ওখান থেকে বেরিয়ে যাওয়ার সময় আমি আর বোন একটু ঢং করছিলাম। তো চলো এখন যাচ্ছি যেহেতু মাঠে, তো মাঠে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। অ্যান্ড এখন যে তোমরা সাউন্ডটা শুনতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের বাড়ির পুরোপুরি সামনেই বলা যায়। সেখানে একটা পূজা হচ্ছে আমাদের বাড়ির একজন ছোট ছেলে, তারপর পাশের বাড়ির কিছু ছেলে মেলে, ছোট ছোট বাচ্চারা মিলে তারা পুজো করছে। তো সেটাও তোমাদেরকে দেখাবো। অবশ্য পুজোটা রাতে হবে, তাই জন্য রাতেই দেখাবো। তো চলো এখন মাঠে চলে এসেছি। অ্যান্ড এখান থেকে ধানের শীষগুলো নিই অ্যান্ড তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আমাদেরকে। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। তো দেখতেই পাচ্ছ যে ধানের শীষ টিষ তুলে আমরা চলে যাচ্ছি এখন বাড়ি। তো বাড়ি যাওয়ার পরে আমার যতটুকু কাজ বাকি ছিল আমি সেটাই করছিলাম। তো সত্যি কথা বলতে অনেকটাই দেরি হওয়ার কারণে আমি খুব তাড়াতাড়ি করে কাজটা সেরে নেওয়ার পরে আমি চলে গেলাম চাল বাটার জন্য। ওটা ছিল আতপ চাল আর ওটা দিয়ে আমি আলপনা দিতাম, তাই খুব ভালোভাবে ওটা বাটার দরকার ছিল। তো সেটাই করছিলাম। এখন দেখো চালটা বাটাও হয়ে গেছে আর আমি মসৃণভাবে চালটা বাটতে পেরেছি কিনা তোমরা সেটা দেখতে পাচ্ছ। তো আমি এর আগে কোনোদিনও আলপনা দিইনি, এই প্রথমবারই আলপনা দিচ্ছি। খুব একটা হয়তো ভালো হবে না, তাও চেষ্টা করলাম। আর এখানে আমার বোন সে সারাক্ষণই ঢং করতে থাকে, এখন আমি আলপনা দিচ্ছি সেখানেও আমাকে ডিস্টার্ব করতে চলে এসছে। যাই হোক বাদ দাও, আমি আলপনাটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি ধোয়া জামা কাপড় পরে। তো এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে ফল কাটাটাই বাকি আছে। আর শুধুমাত্র না হলে ঠাকুরের সব কিছু রান্না টান্না সব মা করে ফেলেছে। আর ডেকোরেশনটা একটু আধটু বাকি আছে, সেটাও আমি এক্ষুনি কমপ্লিট করে ফেলবো। তো চলো পুরোপুরি ডেকোরেশন পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফাইনালি দেখতে পাচ্ছ যে পুজোর সমস্ত জোগাড় কমপ্লিট হয়ে গেছে। বাদবাকি যেটা আছে সেটা হচ্ছে শুধু ধুঁয়ো দেওয়া, সেটাও আবার মাই করছে। তো এই যে দেখো দেখতে পাচ্ছ যে মা এখন ধুঁয়ো দিচ্ছে। তো আর আমি তো শাঁখ বাজাতে খুব একটা পারি না, তাও একটু শাঁখটা নিয়ে একটু নাটক করছিলাম যেন আমি খুব শাঁখ বাজাতে পারি খুব ভালোভাবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক তারপরে মা শুরু করলো পুজো। তো চলো এখন মা পুজোটা কমপ্লিট করে নিক, আর এরপরে বাড়ির পুজোটা কমপ্লিট হওয়ার পরেই তোমাদেরকে নিয়ে যাব আমাদের পাড়ায় যে পুজোটা হচ্ছে সেখানে। তো চলো তোমরা পুজোটা দেখতে থাকো। তো দেখতেই পেরে মা পুজো কমপ্লিট করে ফেলেছে অ্যান্ড এখন মা পড়ছে পাঁচালি। আর অন্যদিকে আমি আর থাকতে পারছিলাম না এখানে, কারণ বাইরে থেকে খুব আওয়াজ আসছিল। সেখানে যেহেতু অনেক লোকজন আছে, ওখানে খেলা টেলা হচ্ছে কিছু, তাই জন্য ফটাফট আমি ঠাকুরকে প্রণামটা করে আমি চলে যাই পুরো যেখানে পুজো হচ্ছে সেখানে গিয়ে দেখি বাপরে বাপ, সেখানে তো অনেক লোক। তো সেখানে আমিও ঢুকে গেলাম কি হচ্ছে দেখার জন্য। তারপর দেখলাম যে শঙ্খবাজন প্রতিযোগিতা হচ্ছে, আর এখন যাকে দেখছো এই ফার্স্ট হয়েছে। আর সত্যি কথা বলতে যেখানে যায় সেখানেই ফার্স্ট হয়, কারণ প্রায় 1 মিনিট 45 সেকেন্ড এরকম করে সে শঙ্খ বাজায়, তার জন্য ইনি যেখানে যায় সেখানেই ফার্স্ট। আর এটা হলো এখানকার ঠাকুর, আর প্যান্ডেলটাও দেখিয়ে দিচ্ছি। এই যে প্যান্ডেল, এটা যেহেতু ছোট ছোট বাচ্চারা করেছে তো অনেক ভালোই করেছে আমার যেটা মনে হয়। A few moments later. তো সেখানে বেশ কিছুক্ষণ থাকার পরে আমরা চলে আসি বাড়ি, আর এই করেই কেটে গেল আমাদের লক্ষ্মী পুজোর দিনটা। তোমাদের সাথে দেখা হচ্ছে শুক্রবারের সন্ধ্যেতে।
2000 years later. সো টুডে ইজ ফ্রাইডে, আর এখানে রেডি করা হচ্ছে মোমবাতি, কারণ মোমবাতি জ্বালানো প্রতিযোগিতা হবে তার জন্যই। আর অন্যদিকে দেওয়া হচ্ছে খিচুড়ি। তো খিচুড়ি খেতে কার নাই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে তোমরা অবশ্যই জানিও। আর এই যে হচ্ছে আমি, আর আমার সাথে হচ্ছে আমার বোন, আর আমরা খাচ্ছি হচ্ছে খিচুড়ি। তো চলো আমরা একটু খিচুড়ি খেয়ে নিই, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, অবশ্যই কন্টিনিউ করো। কে কে আমার ফুল ভিডিওটা দেখেছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে দেখতে পাচ্ছ সে চামচ ফেলে দিয়েছে বলে বাড়ি থেকে একটা বড় চামচ এনে সে সেটা নিয়ে খাওয়ার চেষ্টা করছে, কিন্তু সে পারছে না খেতে। দেন আমি খিচুড়ি খেলাম, অ্যান্ড তারপরে আমরা সবাই মিলে কিছু পিক টিক তুললাম। আর তো চলো তোমাদেরকে একবার ওই জায়গাটা পুরোটা দেখিয়ে দিই। এখন যাদেরকে দেখতে পাচ্ছ তারা হলো আমার পাড়ার বোনেরা, আর তাদেরকে একটু বলেছিলাম ভিডিওতে আয়, কিন্তু তারা কোনো মতেই আসবে না, কারণ তারা খুবই লজ্জা পাচ্ছিল। তো ওদের পেছনে আমি একটু লাগছিলাম তাই জন্যই। তো তারপরে দেখি জেঠিমা দাঁড়িয়েছি, আর জেঠিমাকে বললাম যে গান চলছে যেহেতু তুমি একটু নাচো। জেঠিমা সেটাই করছিল, হঠাৎ করে দেখি 4-5টা বাচ্চা কাচ্চা কোথা থেকে উদয় হয়ে গেল, আর তারা নাচতে শুরু করলো, আর জেঠিমার পেছনে লাগতে শুরু করলো। তো জেঠিমা সেটাই গিয়ে তার মাকে বলছিল। তো খুব মজা মস্তি করার পরে এখন চলছে মোমবাতি জ্বালানো প্রতিযোগিতা, আর এখানে আমিও অংশগ্রহণ করেছি, সেটাও তোমরা দেখতে পাবে, একটু ওয়েট করো। বলতে না বলতে আমি চলে এসেছি মোমবাতি জ্বালানোর জন্য। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি বলবো না যে আমি কটা মোমবাতি জ্বালিয়েছি, এটা তোমাদেরকেই বলতে হবে। তো আমি কটা মোমবাতি জ্বালিয়েছি অবশ্যই সেটা কমেন্ট করে অবশ্যই 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 জানিও। তো আজকে আরও একটি খেলা হয়েছিল গুপ্তধনের সন্ধানে, বাট সেটা আর দেখালাম না। তো এই করে কেটে গেল সেই দিনটাও। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পুরোপুরি পরের দিনে।